হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছি। থাম্বনেলটাও একটা রহস্যজনক। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি আমার মায়ের বাড়ি। এক জায়গায় মায়ের বাড়ি থাকলে এক পাড়ায় আমি বলবো না, পাশাপাশি তো কখনোই বলবো না, কারণ এইগুলি ভালো লাগে না। কিন্তু এক শহরে থাকলে একটু দূরত্ব হলেও কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়। কেন কি বলো তো, সবসময় দেখবা ট্রাভেল করে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। যাদের ছোট ছোট বেবি আছে তাদের তো কখনোই সম্ভব না যে যখন ইচ্ছা হলো তখনই বেরিয়ে গেলাম। কিন্তু একটু দূরের মধ্যে থাকলে যখন তখন মন ইচ্ছা হলো চলে গেলাম। তো এইটা শুধু একটা মেয়েদের মানে এই ফিলিংসটা বোঝে। অনেকে যেমন দূরে থাকে তারা ইচ্ছা করলেও যেতে পারে না, কিন্তু যাদের কাছে থাকে তারা কিন্তু ইচ্ছা করলেই যখন তখন চলে যেতে পারে। আমি তো সবসময় বিয়ের আগে বলতামই যে আমি রানাঘাটেই বিয়ে করবো, রানাঘাটের বাইরে আমি যাবোই না। কারণ রানাঘাটে থাকলেই আমার মা বলো, ফ্যামিলি রিলেটিভ যারা যারা থাকে তাদের কাছে আমি চট জলদি যেতে পারি। তো আমার অনেক বান্ধবীদের বিয়ে হয়েছে অনেক দূরে দূরে, কাউরির কাছে। কিন্তু যাদের রানাঘাটের বাইরে বা মানে হয়েছে তারা বলে, জানিস তো তুই তো যখন তখন ইচ্ছা করিস চলে যেতে পারিস, আমরা যেতে পারি না। সত্যিই তাই। আমার এই একটা প্লাস পয়েন্ট, আমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ি যদি বাইকে যাওয়া হয় 10 মিনিট, আর টোটোতে গেলে 15 মিনিট। গেট না খোলা থাকলে টোটোতেও 10 মিনিট লাগে, যেহেতু দুটো গেট পার হতে হয়। দুটো গেট না পার হলে একটা গেট তো পার হতেই হবে। তো আমরা যখন তখন ইচ্ছা করলে বেরিয়ে গেলেই হয়। আর আজকে জানো তো ঠান্ডা তো অতটা নেই, কিন্তু বাইকে কিন্তু খুব ভালোই ঠান্ডা লাগছে। তার জন্য আমি ডিপ ব্লু কালার, নেভি ব্লু কালার হুডিটা পরেছি। পাপা আমি দুদিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল, মানে কালকে যাওয়ার কথা ছিলই, কিন্তু কালকে তো আমাদের দাদা গাড়ি সার্ভিসিং করতে করতে আসতে অনেক লেট হয়ে গেছে। তার জন্য কালকে যাইনি, আজকে যাব। তো আমাকে এসেই বললো তুমি কি যাবো? আমি বললাম হ্যাঁ যাবো। তারপরে পাপাকে খাইয়ে দাইয়ে, ওর তো একটু বমি করলো, ওর তো একটু স্বভাব কোথাও যাওয়ার আগে বমি করা। রেডি টেডি হয়ে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জাস্ট চুলটা একটা রাউন্ড করে একটা ক্লিপ দিলাম, হালকা একটু লিপস্টিক ছুকলাম মুখের মধ্যে, আর একটা নর্মাল কুর্তি পরেছে, যেহেতু কুর্তি কেউ দেখতেই পারবে না, হুডির ভিতরেই থাকবে। তো গেলাম। আর এই হচ্ছে আমাদের ডেপো, যেটা ফোন দেখলে ফুল অন ফোকাস ফোনের মধ্যে। তো মা বেসিক্যালি একা থাকে, যাদের দাদা থাকে ভাই থাকে তাদের নিয়ে বিজি থাকে, কিন্তু আমার মা তো পুরোই একাই থাকে। তার জন্য যখন তখন বেরিয়ে গেলে ওনেরও ভালো লাগে, তার জন্যই যাওয়া। আর যখনই ভয়েস ওভার দিই তখনই পাপা কান্না করে, মানে ওর এটা দিনকে দিন হ্যাবিট হয়ে এসে দাঁড়াচ্ছে। তো বেরিয়ে গেছি। তো মা জানতো আমি আগের থেকে আসবো, মানে কালকে মাকে বলেছিলাম আজকে আসবো, তো মা বললো শুক্রবার আসবি, শুক্রবার তুমি নিরামিষ খাই। বললাম খাওয়াটা কি বড় কথা? তো এই দেখো পাপা, মানে কি বলবো, ক্যামেরা অন করলে দেখো হাসি। তো তারপরে এই দেখো আমরা চলে এসেছি, আর মা পাপাকে নিয়ে বসে পড়েছে। মানে আমরা গেলে উনিও খুব হ্যাপি ফিল করে, বিকজ উনি সবসময় একা থাকে, 24 ঘন্টা একা থাকে। আর একা থাকতে কাউরেরই কখনো ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি এই বাড়িতে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে, ওই বাড়িতে গেলে আমি বোরিং ফিল করি, কারণ এই বাড়িতে এত লোকজন, ওই বাড়িতে কেউ নেই। তার জন্য আমিও এখন ওই বাড়িতে যেতে চাই না বললেই চলে। তো ওই বাড়িতে গেছি, এই দেখো বাবা কান্না করছে, মা সব খেলনা আমি বের করে দিচ্ছে ওকে। তো এইটাই যে বাপের বাড়ির কাছে থাকলে এটাই প্লাস পয়েন্ট। অনেক সময় পাপাকে রেখে আমি একাই মায়ের শরীর খারাপ হলে বেরিয়ে যাই, মাকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাই, কারণ আমাদের তো ভাই দাদা বলে কেউ নেই, যা আছে আমি একাই বলতে গেলে। তার জন্য আমাকে সবসময় যখন তখন বেরিয়ে যেতে হয়। তো বাপের বাড়ির কাছে থাকলে এটাই প্লাস পয়েন্ট যে যখন ইচ্ছা হলো আমরা তখনই চলে গেলাম। তো এখানে আমি চা করেছিল মা, বিস্কুটও দিয়েছিলো, বিস্কুটটা চায়ের ভিডিওটা মানে বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে চা আমি আসবো জেনে মা আজকে ফুলকপির ঝাল রান্না করেছিল, যেটা আমি খেতে খুব 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 ভালোবাসি। তো আমি যাবো জেনে ভেবেছি নিরামিষ কী করবো, পনির তো আমি কখনোই খাই না, তো ওটা খেতে আমি খুবই পছন্দ করি। আর এখানে টিভি চলছে, একবার মা টিভি দেখে, একবার পাপাকে কোলে নেয়। আর পাপা এমনি যেমন তেমন, দিদুনকে পেলে আর কোল থেকে নামবে না। তো ফুলকপির ঝাল যেটা বললো যে আমি জানি তুই আসবি, তার জন্য আগের থেকে করে রেখেছিলাম, কারণ এটা মায়ের হাতে ছাড়া কেউ ভালো করতে পারে না। মানে আমি 100% আর 100%-এর মধ্যে গ্যারান্টি দিতে পারি। তো এখানে একটা গোলমরিচ পড়েছিল মুখের মধ্যে। মানে এই রান্নাটার শুধু নিরামিষ রান্না হয়। তো আর আজকে আসার একটা বিশেষ কারণও ছিল, বিশেষ কারণ সেটা কোনো নাম,
যে সেই কারণেই গেছি, কিন্তু কারণও ছিল আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেটারই কিছু প্লটিং ছিল। আসছি, তো সেটার কিছু প্লটিং ছিল, তার জন্য আমি গেছিলাম। আর এখানে টিভি চলছে, শাড়ির কথা হচ্ছে, গয়নার কথা হচ্ছে, যেটা সব বাড়িতে হয়। দেখ এই শাড়িটা কেমন, এই গয়নাটার কেমন, মানে এইটুকুনি টাইম আমরা যাই তাতে মা খুব হ্যাপি হয়, কারণ এইটুকুনি টাইম মানে গেলেই কথাবার্তা হয়। মা একা থাকে যেহেতু বোরিং ফিল করে। সন্ধ্যেবেলায় যদিও আমি মায়ের সাথে সারাদিন কথা না বললেও সন্ধ্যেবেলায় অনেকক্ষণই কথা বলি, কিন্তু যতই হোক ফোনে কথা বলা আর পিছনে কথা বলা। আর এখানে মা গান করছে আর পাপা নাচছিল, যে আমি ক্যামেরাটা অন করলাম অমনিও নাচা বন্ধ করে দিল। আর ক্যামেরাটা অন করলেই একটা পাকা পাকা তাকানো, মানে ওর চোখ মুখ নাক এমন মানে অ্যাটিটিউড করে, মানে ও সব বোঝেই দেখো হাসছে, দেখো কেমন করে দিনকে দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছে। ও এখান থেকে গিয়ে জানো তো জ্ঞান করে, মানে আমি তখন বুঝি ও মাকে মিস করছে। ওই বাড়িতে বেশিক্ষণ থাকলে দিদুনকে মিস করে, দিদুনের বাড়িতে বেশিক্ষণ থাকলে ঠাম্মিকে মিস করে। তা এখানে ও দেখো শুধু বাইরে চলে যাচ্ছে আর মা ওকে টেনে টেনে নিয়ে আসছে। আর এত লজ্জা পায়। তো এর মধ্যে আমরা ঘুরতে যাব, তারাপীঠ যাব, বলেই দিলাম, ভেবেছিলাম বলবো না সবাইকে, না বলেই দিলাম। তো আমরা 7 জন মানুষ যাবো, আমাদের ফ্যামিলি মেম্বার, বাইরের কেউ না, সবকটাই ফ্যামিলি মেম্বার। তো এখানে বাবার খিদে পেয়ে গেছে, যেহেতু বমি করে আসছে। এবার দেখো কেমন চিল্লাচ্ছে, মানে ছিলাম 1.5 ঘন্টা মতন ছিলাম, আর একটু থাকতাম। এখন ওর জন্য আমাদের ব্যাক করতে হবে, এই হয়। তো এই দেখো তারপরে রেডি হয়ে গেছি কি আর কি, বাড়িতে আছি। যতটা ফুল অন এনার্জি নিয়ে আসলাম ততটাই এনার্জি লস নিয়ে আসছি, কারণ আসতে ইচ্ছা করে না। যখন ওই বাড়িতে তাই মনে হয় কিছু আরও একটু কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ থাকি, কারণ এক জায়গায় হলেও যাই না কখনো তাই না, কিন্তু সবসময় মন ছেলে তো সবসময় যাওয়া যায় না। তো আসছি, এসে ভাবছি কত কাজ আছে, গিয়েই পাপাকে খাওয়াবো, পাপার রুটি করতে হবে, সেইগুলো ভিজিয়ে রাখতে হবে। রাতের কিছু বাসন থাকে সেগুলি ক্লিন করতে হবে, পাপাকে খাওয়াতে হবে, 2বার খাওয়ানো বাকি এখনও, পাপার ফ্রিজার মানে ধুতে হবে। এইসব ভাবতেই আসে যে কত কিছু কাজ এখনও পর্যন্ত বাকি, কিন্তু কাজ বাকি বলে কোনো লাভ নেই, আসতে তো হবে। আমরা গেছি 6টার আগে পৌঁছিয়েছি, 5টা 45 নাগাদ, আর ওখান থেকে আবার 7টার মধ্যে বেরিয়ে চলে এসেছি, মানে বেশিক্ষণ ছিলাম না। কারণ পাপা যদি পেট ভরে খেয়ে যেত তাহলে আমরা অনেকটা টাইমই থাকতে পারতাম, কিন্তু যেহেতু পেট ভরে খেয়ে যায়নি তার জন্য বেশিক্ষণ টাইম থাকতে পারলাম। তবু শীতকাল তো এর থেকে বেশি লেটও করা যাবে না, কারণ যতই সোয়েটার পরে ফুল অন প্রোটেকশন নিয়ে যাই, প্রোটেক্ট করেও রাখি ওকে, আমরা দুজনের পায়ের মাঝখানে থাকে, তবু বাচ্চা মানুষ বলে কথা তো। আর যেহেতু সামনে ঘুরতে যাব, এখন তো একটু বেশি স্পেশাল কেয়ার রাখতেই হবে, কারণ একদম ঠান্ডা লাগানো যাবে না, কারণ ঠান্ডা লাগালেই ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আর এইটা আমাদের মানসিক বলে আমরা যাব, মানে সবসময় শীতকালেই যেন সব জায়গায় গিয়ে আরাম, গরমকালে তো বাচ্চা নিয়ে যাওয়াই যাবে না, কারণ বাচ্চা তাহলে গরমে মানে অস্থির হয়ে যাবে। তার জন্যে শীতকালেই যাওয়ার প্ল্যানিং ছিল, তা এখন ঠান্ডাটা কম, তার জন্য এখনই যাব, তার জন্যই প্ল্যানিং করতে এসেছিলাম। টিকিটটা আজকেই কাটলাম, আজকেই কনফার্ম হলো, আজকেই তোমাদের জানিয়ে দিলাম, কিন্তু কবে যাব সেটা এখনও জানাবো না, সেটা ভিডিও দেখলে, ব্লগ দেখলেই তোমরা জানতে পারবা। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, নাইলে কিন্তু আমি নতুন ভিডিও একদমই বানাতে পারবো না। আর আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই সুস্থ থেকো। তো আমি বাড়ি যাচ্ছি, আর তোমরাও ভালো থেকো। আর কি বলবো, বাড়ি তো যেতেই হবে, ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই।